বন্ধুরা, শিয়াল আর কুকুরের প্রেমের খবর আগেই ফাঁস করেছি, তবে এখন আবার নতুন খবর চলে এসেছে। এত দূর গড়াবে আমি বুঝতেও পারিনি। এই যে দেখুন, কুকুরটা তার নিজ এলাকা ছেড়ে একেবারেই শিয়ালের এলাকায় চলে এসেছে। এখন সে শিয়ালদের সাথে ঘোরাফেরা করছে, আর এখন মনে হচ্ছে ওদের মাঝে কিছু একটা হবে। সামনে জানুয়ারি মাস আসছে, আর ওই সময়ই কিন্তু বাচ্চা হয়। শিয়াল আর কুকুরের মিশ্রণে সংকর কোনো কিছু হয়তো হতে যাচ্ছে। আর এই কুকুরটা তার জাতপাত এলাকা ছেড়ে এই শিয়ালের এলাকায় চলে এসেছে। তার নিজের বলে আর কিছুই থাকলো না, ও একেবারে শিয়ালদের সাথে মিশে যাচ্ছে। হয়তো এই শিয়ালের সাথে ওর ঘর সংসার হতে যাচ্ছে। এই যে দেখুন, আমাকে দেখে শিয়াল আর কুকুরগুলো আস্তে আস্তে ধান ক্ষেতের ভিতরে ঢুকে যাচ্ছে। আমিও পিছু নিলাম। এই যে দেখুন, জুম করে অল্প দেখতে পাচ্ছি, এখানে একটা কুকুর আর একটা শিয়াল আছে। ওরা দুইজন খুব কাছাকাছি আছে। ওদের মধ্যে সেই প্রেমটা হয়তো পূর্ণতা পেতে যাচ্ছে। সামনে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওদের বাচ্চা হবে হয়তোবা। আর এই কুকুর আর শিয়ালের সংমিশ্রণে যদি একটা বাচ্চা হয়, তাহলে এটা বাংলাদেশে রেকর্ড হয়ে থাকবে। এর আগে অন্যান্য দেশে এমনটা পাওয়া গেছে, তবে এটাই হয়তো বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে। আর এদের এই প্রেমের কাহিনীটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকব। ওরা হয়তো একে অপরের সাথে নিজেদের আদান প্রদান চলছে। সামনে বাচ্চা হবে, তখনই বোঝা যাবে যে এদের মিশ্রণে নতুন কোনো প্রজাতি আসছে কিনা। তবে আমি এতদিন ভিডিও করছি, এরম ঘটনা আগে কখনো দেখিনি। আর এই যে দেখুন, এপাশটাতে সেই কুকুরটা বসে রয়েছে, আর ওইদিকে বেশ কিছু শিয়াল। এখানে কয়েকটা মানুষ আসছে বলে ওরা আস্তে আস্তে সরে গেল। কুকুরটাও আস্তে আস্তে উঠে সামনের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। সামনে অনেকগুলো শিয়াল রয়েছে। শিয়ালরা সাধারণত কুকুরকে ভয় পেলেও এই কুকুরটাকে ওরা ভয় পায় না, কারণ এই কুকুর ওদেরকে কোনো ধরনের ঝামেলা করে না। ওদের সাথেই ভালো সম্পর্ক এর। হয়তো ওদেরই দলভুক্ত হয়ে থাকতে চায়। আর এই যে দেখুন, আশেপাশে অনেকগুলো শিয়াল রয়েছে। কুকুরটাও আস্তে আস্তে ধান ক্ষেতের পাশে বসে পড়ল। এপাশটাতে এই শিয়ালটা পানির ভিতরে কিছু একটা খুঁজছে। কুকুরটা এখনো পর্যন্ত ওখানেই বসে রয়েছে, আর এদিকে এই শিয়ালগুলো নিজেদের ভিতরে ভাব বিনিময় করছে। সামনে শীতের সময় ওদের জন্য মিটিংয়ের সময়, আর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ওদের বাচ্চা হয়। তবে এবার হয়তো ব্যতিক্রম কিছু দেখা যাবে। এই শিয়াল কুকুর মিশ্রণে নতুন কোনো জাতি আসতে চলেছে, আর এদের মিশ্রণে যে বাচ্চা হবে সেটা আসলে কেমন হবে, এটা আমরা অবশ্যই দেখব। সামনে একটা শিয়াল রয়েছে, আর কুকুরটা এখানে চুপচাপ বসে রয়েছে। এই যে দেখুন, শিয়ালটা আস্তে আস্তে কুকুরের দিকে এগিয়ে আসছে, তবে কুকুরের একেবারে কাছে গেল না, ধান ক্ষেতের ভিতর দিয়ে এড়িয়ে গেল। এদিকে তিনটা শিয়াল একসাথে হয়েছে। ওরা মাঝে মধ্যে নিজেদের ভিতরেও ঝগড়া করে, আবার নিজেদের ভিতরে বিভিন্ন ধরনের আলাপচারিতা চলে, কারণ এটাই হচ্ছে ওদের ভিতরে কমিউনিকেশনের মাধ্যম। এপাশটাতে আর একটা শিয়াল চলে এসেছে, আর ওটাও কুকুরটার খুব কাছাকাছি। কুকুরটা মনে হচ্ছে ওকে একটু ভয় দেখাবে, আর ওই যে দেখুন, শিয়ালটা চলে গেল। আবারও কুকুরটা সেই জায়গায় চলে এসেছে, আর এদিকে শিয়ালগুলো একে একে ধান ক্ষেতের ভিতরে ঢুকছে। কুকুরটা কি দরকার ও নিজ এলাকা ছেড়ে এই শিয়ালের রাজ্যে চলে আসার? ও মনে হচ্ছে ওদিকে থাকতেই পাচ্ছে না। আমি আজকে মাঠে এসেই কুকুরটাকে দেখলাম এদিকে বসে রয়েছে, ভাবলাম হয়তো এমনিতেই এসেছে, কিন্তু পরে দেখি আস্তে আস্তে এই শিয়ালগুলোর সাথে এসে ভাব নিচ্ছে। আমিও ওকে ফলো করলাম, আর এসে দেখি এই অবস্থা। আর এই শিয়ালগুলোরই বা কী বা দরকার? ওদের ভিতরে এতগুলো পুরুষ শিয়াল থাকতে ওরা কেন ওই কুকুরটাকেই পছন্দ করলো? ওদেরও দোষ আছে, তাও একটা দুইটা শিয়াল না, এই কুকুরের পিছু পিছু অনেকগুলো শিয়াল করছে। সবাই হয়তো ওকেই পছন্দ করছে। ও
কুকুরটা শিয়ালগুলো নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এই সামনে একটা মাঠ রয়েছে, হয়তো ওদিকেই যাচ্ছে। সাথে আছে কয়েকটি শিয়াল। এই কুকুরটা মনে হচ্ছে আর ওর নিজের এলাকায় ফিরে যাবে না, ও এদিকেই থাকবে। আর ওই সামনে মাঠটাতে গিয়ে বসে পড়েছে। এর কিছুক্ষণ পর কুকুর আর শিয়ালগুলোকে আর খুঁজে পাচ্ছিলাম না, সামনে কোথাও আর দেখা যাচ্ছিল না। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম ওরা পাশের ধান খেতেই খেলাধুলা করছে। ওই পাশের কলা বাগানে ওরা ছোটাছুটি করছে আর খেলা করছে। মাঝে মধ্যে খেলা করতে করতে ধান খেতে চলে আসছে। আর ওই দিকে যাওয়ার কারণে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ খেলাধুলার পরে কুকুরটাই মাঠের দিকে চলে আসলো। ও হয়তো এখানেই থাকবে, সন্ধ্যার পরেও এখানেই অপেক্ষা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না।